ড্রাই ফ্রুট কাতলা সাদা রাইস বা ফ্রাইড রাইসের সঙ্গে অপূর্ব লাগে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, তারপর আমাকে জানিও রেসিপি কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ড্রাই ফ্রুট কাতলা। সেই জন্য দেখো নানান রকমের আমি ড্রাই ফ্রুট নিয়েছি। এইখানে আছে স্ট্রবেরি আছে, ব্লুবেরি আছে, কিশমিশ আছে, আখরোট আছে, কাজু কিশমিশ আরও অনেক কিছুই আছে, যেগুলো আমি নাম জানি না। খরবুজের দানা আছে, এর সঙ্গে দিয়ে দিলাম পোস্ত, তিলও আছে এর মধ্যে। দিয়ে এগুলোকে জলে ধুয়ে আমি বেটে নিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ড্রাই ফ্রুটগুলো সব বাটা হয়ে গেছে। এরপরে এই শিলের মধ্যেই পেঁয়াজটাকে বেটে নেব। এরপর কাতলা মাছের মধ্যে মেখে নেব লবণ, গুঁড়ো হলুদ। লবণ হলুদটা মাখা হয়ে গেছে, আর ওদিকে আমি তেলও গরম করতে দিয়েছি। চলো মাছগুলোকে ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি, তোমরা চাইলে সরষের তেলও নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। মাছ এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। মাছগুলো উল্টো পাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি তেল থেকে। এই তেলের মধ্যে অল্প করে ঘি অ্যাড করলাম। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়নগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এক মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দেবো ড্রাই ফ্রুট বাটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই।
আবার ওটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আবার 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিলাম স্বাদ মতো লবণ, দিলাম গুঁড়ো হলুদ, দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে বা মশলা থেকে তেলও ছেড়ে গেছে, দেখি বুঝতে পারছো। এরপর দিয়ে দেবো মশলা বাটা জল। যে ড্রাই ফ্রুটটা বেটেছিলাম আর পেঁয়াজটা বেটেছিলাম সেই জলটাকে দিয়ে দিলাম। এর সঙ্গে আর জল আমি অ্যাড করবো না। দেখো গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দেবো কাতলা মাছ। কাতলা মাছটা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। কাতলা মাছ দেওয়ার পর দিয়ে দিলাম 2 টুকরো ছেঁড়া কাঁচা লঙ্কা। এটা আমার আগে দিতে মনে ছিল না, যার কারণে একটু লেট করে দিলাম। মাছটাকে দিয়ে আরও 5 মিনিট ফোটানো হয়ে গেছে। আর দেখো গ্রেভিটা ঘন হয়ে গেছে। এরপর চলো নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।